ভাই বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে কর এক শাখা দেখা নথি ও 8 এত তারিখ 27/5/2025 খ্রিস্টাব্দ নথি এবং এত অনুসারে নিম্নোক্ত পদসমূহে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দার নিকট হতে নিম্নবর্ণের পদসমূহের পার্শ্বে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম ও গ্রেড, বেতন স্কেল। পদ সংখ্যা: কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ব্যক্তিগত সহকারী, বেতন গ্রেড স্কেল 13, বেতন স্কেল হলো 11,000 থেকে 26,590 টাকা। পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, সার্টিফিকেট এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। প্রধান সহকারী 22টি পদ রয়েছে। তো প্রধান সহকারীতে অসংখ্য পদ রয়েছে, মানে 22টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এর সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ রয়েছে। উচ্চমান সহকারী 22টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক অবস্থায় প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ রয়েছে। সার্টিফিকেট 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 23 পদসংখ্যা রয়েছে 23টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। সার্টিফিকেট এবং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ ও বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল 9,300 থেকে 22,490। 27টি পদ রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন যে 27টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর এবং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলার 20 শব্দ। অফিস সহায়কের 27টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অনলাইনে আবেদন ফরম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। যে সকল পদপ্রার্থীদের ক্ষেত্রে আবেদনকারী বয়সসীমা সকল পদের প্রার্থীদের ক্ষেত্রেই আবেদনকারী বয়সসীমা 1/5/2026 তারিখে সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2 নম্বরে দেখতে পাচ্ছেন, আপনারা এইগুলো সুন্দর করে পড়ে নেবেন, তারপর চাকরিতে আবেদন করবেন। কর্তৃপক্ষ উপযুক্ত মনে করলে প্রাথমিক বাছাই পরীক্ষায় এমসিকিউ গ্রহণের সিদ্ধান্ত নিতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞাপিত চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল, অসামঞ্জস্যতা পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষায় নকল অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। তো বন্ধুরা, দেখতেই পারছেন। আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে যদি যারা নতুন হয়ে থাকেন তারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করবেন এবং কমেন্টে লিখবেন যে কারা অ্যাপ্লাই করতে চান। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের, ওয়ার্ড কাউন্সিলের, পৌরসভা, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বীকৃত নাগরিকত্ব সনদ থাকতে হবে। তো আপনারা দেখতেই পারছেন যে
কর কমিশনের কার্যালয়ে www.tax6.chattogram.gov.bd মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে। তো এই ক্রাইটেরিয়াগুলো অবলম্বন করে আপনারা চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা অ্যাপ্লাইয়ের বাকি রয়েছেন তারা সবাই অ্যাপ্লাই করে ফেলুন। ধন্যবাদ সবাইকে, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।